নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। আমরা ব্রহ্মযোগ নিয়ে আলোচনা করছিলাম এবং আমার মনে হয় আর আমাদের দর্শকদেরকে নতুন করে বলে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই যে ব্রহ্মযোগ মানুষকে সব কিছু পাইয়ে দিতে পারে, এভরিথিং যা আপনি চাইছেন। আপনি ভাঙা ঘরে থাকতে পারেন, আপনার মনে দুঃখ থাকতে পারে, হতাশা থাকতে পারে, চাকরি না থাকতে পারে, আপনার সংসার জীবন সুখের না হতে পারে, যাই হোক না কেন হতেই পারে, কারণ আমরা মানুষ আর মানুষের জীবনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেই, স্বাভাবিক, এর জন্য ভেঙে পড়ার কোনো কারণ নেই। কিন্তু এখান থেকেই ঘুরে দাঁড়ানোর জন্য যত রকম হতাশা, যত রকমের না পাওয়ার যন্ত্রণা আছে, সেখান থেকে ফিরে দাঁড়ানোর জন্য আপনাদের একটাই যোগ কাজ করতে পারে, সেটা হচ্ছে ব্রহ্মযোগ। আর একজন আপনার কাছে এই ব্রহ্মযোগের সুবিধাকে পৌঁছে দিতে পারেন, তিনি হচ্ছেন পণ্ডিত দেবদত্ত। আমাদের সঙ্গে আজকে লাইভ এন্ড এক্সক্লুসিভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি, বৈদিক কালচারের প্রতিষ্ঠাতা, বাচ্চার রিফর্মা এবং বিশ্লেষণের কৃষ্ণমূর্তি পদ্ধতি বইটির লেখক, আমার অত্যন্ত প্রিয় মানুষ আচার্য দেবদত্ত। দেবদত্ত দেখে আর একবার স্বাগত জানাই। এবং এই যে ব্রহ্মযোগের ফলে না পাওয়া থেকে যারা কিছুই পায়নি, তারা কি পেতে পারে, কতটা পেতে পারে? প্রথম কথা হচ্ছে যে একদম প্রাসঙ্গিক কথা, ব্রহ্মযোগ হচ্ছে এমন একটা যোগ, সেটা হচ্ছে আপনার জীবনের যা কিছু না পাওয়া, সেই না পাওয়াটাকে পাওয়ানোর যোগটাই হচ্ছে ব্রহ্মযোগ। আপনি জীবনের যে কোনো পজিশনে থাকেন, এটা প্রত্যেক বছরই জানেন, যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন বা আমি জানেন, প্রত্যেক বছর এই ব্রহ্মযোগটা আসে জানুয়ারি মাসেই। এবছর 3 দিন আগে এসেছিল, আগের বছরে 5ই জানুয়ারি এসেছিল, এবারে সেটা 2 জানুয়ারি থেকে শুরু হয়েছে ব্রহ্মযোগ এবং চলবে একদম শেষ, মানে ফেব্রুয়ারির শেষ অবধি, 21 ফেব্রুয়ারি অবধি। তো এই যে ব্রহ্মযোগ আপনার জীবনের যা কিছু চাহিদা, আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন, যে সিচুয়েশনে থাকুন না কেন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে, যে সেটা আর্থ সামাজিক পরিস্থিতি, এডুকেশনের ক্ষেত্রে আপনার বাচ্চার এডুকেশন, রেজাল্ট, চাকরি না পাওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, বাড়িতে অশান্তি, বিবাহিত জীবন খারাপ, বিবাহ, যে কোনো ক্ষেত্রে বিবাহ না হওয়া, যে কোনো ক্ষেত্রে বছরের পর বছর চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে অথচ কোথাও পাস করছে না, চাকরি আসছে না, এই যোগটা এমন একটা যোগ, সেই যোগটা কিন্তু আপনাকে সেই আপনার না পাওয়াটা যত কঠিন পরিস্থিতি হোক কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারে। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। দেবদত্তদাকে নমস্কার। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে। কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে, বলুন। হ্যাঁ, সন্ন্যাসী দাস। 98 সালে জন্ম। 13ই জুন 1998। সময়? হ্যাঁ, সময় সন্ধ্যে 6টা 28। কোথায় জন্ম? পিজিতে। হ্যাঁ, পিজিতে, কলকাতা। কলকাতা পিজিতে জন্ম। তার মানে সেদিন ছিল আপনার শনিবার। হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন, মকর রাশি, উত্তর আষাঢ়া নক্ষত্র, রবির দোষে জন্ম। এর আগে দেখিয়েছিলেন? জানেন রাশি লগ্ন? না না, জানি না। আজ অব্দি রাশি লগ্ন জানেন না? হ্যাঁ, রাশিটা জানি। দেখুন, মকর রাশির ক্ষেত্রে কিন্তু সময় একদম ভালো হওয়ার কথাই নয়। তার কারণ হচ্ছে মকর রাশির যেহেতু শনির 7.5 চলছে, শুধু নিজের নয়, ফ্যামিলির প্রত্যেকের ওপর কিন্তু এর এফেক্ট আসবে। এবং সাধারণত শনির 7.5 আর্থিক, মানসিক এবং শারীরিক 3টে দিক থেকে কিন্তু ভীষণভাবে সমস্যা তৈরি করে। 1 নম্বর কথা, বাড়িতে যদি 55 বছরের ওপরে কেউ যদি থাকে বা 12 বছরের নিচে কেউ যদি থাকে, তাদের শারীরিক দিক থেকে ভীষণ বড় সমস্যার নিয়ে আসে। শনির 7.5 কিন্তু দারিদ্রতাকে নির্দেশ করে, ক্লেশকে নির্দেশ করে, এবং শনির 7.5 কিন্তু বাস্তুক্ষেত্রকেও ড্যামেজ করে। এবং দ্বিতীয় কথা, 3য় স্থানে কেতু বসে আছে, 4র্থ স্থানে বৃহস্পতি, 5মে শুক্র, 6ষ্ঠে রবি মঙ্গল, 7ম স্থানে বুধ এবং 9ম স্থানে রাহু বসে রয়েছে। এবং আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু তক্ষক নাগ কালসর্পযোগ রয়েছে। এবং এই কালসর্পযোগ ওর কেরিয়ার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। তো কি চাই, এবার একটু শেয়ার করুন তো। হ্যাঁ, ওর বাবার গত বছরে শরীর খারাপ হয়েছিল। আমারও শরীরটা ভালো যায় না। আর ঠিক এই জায়গাটা একটু আগে দেবদত্ত উল্লেখ করে গেলেন যে ঠিক এই জায়গা, যেহেতু ওর মকর রাশি, আপনাদের পরিবারের উপর তার এফেক্ট পড়বে, জাস্ট কিছুক্ষণ আগে বলেছে। হ্যাঁ, আসলে ওর পড়াশোনাটা, ও ইঞ্জিনিয়ারিং পড়ছে, একটু বিবাহের জায়গাটা আর পড়াশোনাটা কত দূর কি করতে পারবে। পড়াশোনা করছে আদৌ? হ্যাঁ, রেজাল্ট হচ্ছে ভালো? মোটামুটি করছে। মোটামুটি নয়, রেজাল্ট কি আসছে? মোটামুটি বলে কোনো কথা হয় না। এটা ক্লাস 10-এর পরীক্ষা, ক্লাস 8-9-এর পড়ছে না, ইঞ্জিনিয়ারিং পড়ছে। রেজাল্ট কিরকম আসছে? এবারে ও 3rd ইয়ার পড়ছে, প্রাইভেট কলেজেই পড়ছে। রেজাল্ট কেমন আসছে সেটা বলুন।
রেজাল্ট বললাম মোটামুটি হচ্ছে। মোটামুটি মানে কি পার্সেন্টেজ কত আসছে? 65 to 70-র মধ্যে? হ্যাঁ ওরা। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে আপনার মেয়ের ব্যাপারে খুব বড় কিছু দিশা কিছু নেই, মানে ওই পড়াশোনা করছে তারপরে বিয়েটা। প্রথম কথা হচ্ছে নিজের পছন্দে হটকারিতার মাথায় বিয়ে হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, তার আগে কিন্তু রিলেশন নিয়ে সমস্যা থাকবে লাইফে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনছি আমি। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এবং আপনার মেয়ের জন্মছকের শনির 7.5-র জন্য আপনাদের কিন্তু দারিদ্রতা আসবে। এবং সব থেকে বড় কথা আরেকবার বলি, 55 বছরের ওপরে যদি কেউ যদি থাকে, তার শারীরিক দিক থেকে কিন্তু খুব বড় ধরনের ভয়ঙ্কর রকমের সম্ভাবনা, মানে শারীরিক মানে অসুস্থতার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? আচ্ছা। মেয়ের বাবার বয়স কত? হ্যাঁ এই 55 হয়ে ওরকম। 55। শরীর খারাপ হচ্ছে, জাস্ট কিছুক্ষণ আগে আপনি বললেন। হ্যাঁ হ্যাঁ। আপনার নিজেরও শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ। কাজেই এটাকে না পুষে একটা সিদ্ধান্ত নিনি। ব্রহ্মযোগে কতটা ইউটিলিটি পাবে ওরা, এই পরিবার? আমি পুরো পরিবার নিয়ে বলবো, কারণ সবারই তো সমস্যা। দেখুন, এখনো পর্যন্ত ঘা খাওয়ার বাকি আছে একটু, আচ্ছা, মানে এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি, সেই সচেতনতাটা আসেনি। আরো কিছুদিন যাবে, তারপরে বুঝতে পেরেছেন? যদি মনে হয় যে এই অবস্থা থেকে ফিরবেন, অবশ্যই ফিরতে পারবেন, তার রাস্তা রয়েছে। এবং রাস্তার থেকেও বড় কথা হচ্ছে তার সময় চলছে এখন আপ টু 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারির আগে যা করতে হয় করুন, না হলে ছাড়ুন। জীবনে চলার পথ থেকে তাহলে সরে আসতে হবে, আর কিছু করার নেই। আসুন আপনাদেরকে বলি, প্রত্যেক সোমবার সিথির মোড়ে চেম্বার, প্রত্যেক বুধবার গড়িয়াহাটে চেম্বার থাকে। 17 তারিখ আসানসোলের জন্য বুক করুন এই যোগের মধ্যে। 18 তারিখ আগরতলার জন্য, ত্রিপুরার আগরতলার জন্য বুক করুন। আবারও বলে দিচ্ছি, বুকিং নাম্বার 9830078634 আর 9830066913। এই হচ্ছে নাম্বার। প্রত্যেক সোমবার সিথির মোড়, প্রত্যেক বুধবার গড়িয়াহাটে চেম্বার। 17 তারিখ আসানসোলের জন্য বুক করুন, 18 তারিখ ত্রিপুরার আগরতলার জন্য বুক করুন। কে আছেন ফোনে? হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। স্বাগত, বলুন। একটু ছেলের জন্য জানতে চাইছি। হ্যাঁ বলুন। জন্ম তারিখ বলুন। ছেলে জন্ম হচ্ছে 1997, 17ই নভেম্বর। 17ই নভেম্বর 1997। সময়? হ্যাঁ সময় হচ্ছে 11টা 18। সকাল 11টা 18। কোথায় জন্ম? দুর্গাপুরি। সকাল 11টা 18 জন্ম দুর্গাপুরে, তার মানে সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম। এর আগে দেখানো হয়েছিল রাশি লগ্ন? জানেন? না, কোথাও দেখাইনি। লগ্নে বৃহস্পতি, দ্বিতীয় স্থানে কেতু, প্রচন্ড পরিমাণে জেদ থাকবে কিন্তু ছেলের। হ্যাঁ, 1 নম্বর কথা। তৃতীয় স্থানে শনি, ষষ্ঠে চন্দ্র, অষ্টম স্থানে রাহু, নবম স্থানে রবি বুধ বসে রয়েছে এবং দ্বাদশ স্থানে শুক্র মঙ্গল বসে রয়েছে। টু হুইলার থেকে কিন্তু সাবধানে রাখবেন, টু হুইলার চালানো থেকে কিন্তু ভীষণভাবে সাবধানে রাখবেন। আচ্ছা ঠিক আছে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার ছেলের সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে যে কেরিয়ারের স্টেবিলিটি নিয়ে কিন্তু ভীষণভাবে সমস্যা তৈরি করবে এবং ফ্রেন্ড সার্কেল কিন্তু একদম ভালো হবে না। কি চাইছেন এখন ছেলের ব্যাপারে? ছেলে বিএসসি পড়ছে ইকোনমিক্সে। ও কি মাস্টার ডিগ্রি করবে না অন্য কিছু একাডেমি লাইনে যাবে, না কোন দিকে গেলে ভালো হবে? আপনি কি চাইছেন? আমি চাইছি যে ওর ইচ্ছে যেটা সেটা, ও একাডেমি লাইনে যেতে চাইছে। প্রথম কথা হচ্ছে কোন ইয়ার এবার? ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ারে 4টে পেপার। হ্যাঁ 4টে পেপার তো। সেকেন্ড পেপার এবং ফোর্থ পেপারের নাম্বার ডিটোরিয়েট করবে। সেকেন্ড পেপার এবং ফোর্থ পেপারের নাম্বার কিন্তু ডিটোরিয়েট করবে। এবং যদি তার আগের বছরে যদি দেখেন, লাস্ট ইয়ারে যদি দেখেন, থার্ড পেপারের নাম্বার কিন্তু কম এসেছিল। ঠিক আছে? হ্যাঁ থার্ড পেপারের থার্ড সেমিস্টারের নাম্বারটা কমেছে। আমি বললাম, বুঝতে পারছেন যে কাকে ফোন করেছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যেহেতু মকর লগ্নের ওপর শনির 7.5 চলছে এবং এই মকর লগ্নের জন্যই কিন্তু রেজাল্টটা ডিটোরিয়েট করেছে। এবং এই বছর কিন্তু সেকেন্ড পেপার এবং ফোর্থ পেপারের রেজাল্ট কিন্তু ডিটোরিয়েট করবেই, এটা নিয়ে কোনো ডাউট নেই। বুঝতে পারলেন? এবং এই একই কারণে দেখবেন আপনার জয়েন্ট পেন, আপনার ক্ষেত্রে জয়েন্ট পেনে ভুগবেন। ঠিক আছে? আচ্ছা, আর বলছি কি যে ওটা কোন দিকে গেলে ভালো হবে? দেখুন, যদি ওর সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ারের রেজাল্ট ভালো হয় তবেই কিন্তু ওর মাস্টার ডিগ্রিতে চান্স পাবে। কারণ মাস্টার ডিগ্রিতে চান্স পাওয়াটাও কিন্তু একটা বিগ কোয়েশ্চেনের জায়গায় এসে দাঁড়িয়ে আছে ওর রেজাল্টের দিক থেকে। আচ্ছা,
কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, যদি মনে করেন 82% পেয়েছিল, এখন আবার 73 তে চলে এসেছে। এবং এই বছরে ওটা 63 to 68% এর মধ্যে থাকবে, কারণ দুটো পেপারের নাম্বার কিন্তু ডিটোরিয়েট করবেই, কারণ 10%-এর ওপর ও লস করেছে, তো ডিটোরিয়েট করেছে প্রায় 9%-এর মতো ডিটোরিয়েট করেছে। 9% নট এ ম্যাটার অফ জোক। তো যদি মনে করেন আপনার ছেলের লাইফে খুব দরকার, ছেলের জীবন উন্নতি করতে হবে, তাহলে ইমিডিয়েট ওর ক্ষেত্রে কিন্তু মকর লগ্নের শনি 7.5টাকে ঠিক করতেই হবে। আদারওয়াইজ কিন্তু একটা সময়ের পর আপনি দৌড়ে দৌড়ে ঘুরবেন আমার ছেলের কেরিয়ার কেন তৈরি হচ্ছে না। আমি বলে দিলাম এটা কিন্তু আপনার জন্য কিন্তু সাবধান এই জায়গাটা। যদি মনে করেন সেই সময় আপনাকে ঘুরতে যদি না হয়, আজকে আপনাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে। ওর কেরিয়ার বাঁচাতে গেলে আজকে ওকে এই জায়গাটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? বাট একটা এক্সেলেন্ট প্রেডিকশন করলেন, থার্ড সেমিস্টারের থার্ড পেপার একদম সেম অ্যাজ ইট ইজ তাই একদম। এবং এই পেপারে এই বছরের সেকেন্ড আর ফোর্থ এটাও হবে, হবেই একই ব্যাপার, ওটা মিললে এটাও হবে। তো এই হচ্ছে ব্যাপার যে জীবনকে স্টাডি করতে হবে এবং সেটা অ্যাস্ট্রোলজির চোখ দিয়ে করতে হবে। দেখুন তার মানে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনাদের সামনে টিভিতে লাইভ অনুষ্ঠান, আর এটা লাইভ হচ্ছে প্রোগ্রাম, এখানে কোনো রেকর্ডিং বা কোনো এর মানে এমন কোনো ব্যাপার নেই যে এটা স্ক্রিপ্ট লেখা রয়েছে, উনি বললে উনি হ্যাঁ বলবেন, নো। যে ঘটনাটা ঘটেছে ঠিক সেই ঘটনা লাইভ প্রোগ্রামে উনি কিন্তু রেসপন্স করছেন কি থার্ড ইয়ারের থার্ড সেমিস্টারের থার্ড পেপারে কম। আমি আপনার এই প্রেডিকশনগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে যাই, ভাবি যে সত্যি যদি সবাই এরকমভাবে অ্যাস্ট্রোলজিটা করতো তাহলে মানুষকে সাফার করতে হতো না। বেশ, আপনারা যারা চাইছেন চেম্বারে আসবেন, কারণ টিভিতে অনুষ্ঠান আমরা বারবার করে বলি দিস ইজ জাস্ট আ ইন্ট্রোডাক্টরি প্রোপাগান্ডা। আপনাকে চেম্বারে আসতে হবে মানে ডিটেল অ্যানালাইসিস করবার জন্য এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। 17 তারিখ আসানসোল এবং 18 তারিখ আগরতলায় বুক করুন। কলকাতায় চেম্বার হচ্ছে সিথির মোড়ে প্রত্যেক সোমবার, গড়িয়াহাটে চেম্বার থাকে প্রত্যেক বুধবার। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম দাদা। হ্যাঁ বলুন। কার সম্পর্কে? আমি ছেলের সম্পর্কে বলুন, ছেলের ডেট অফ বার্থ। 2 আগস্ট 2004। 2 আগস্ট 2004। সময়? হ্যাঁ হ্যাঁ। টাইম? সময় টাইম 1:05 দুপুর। দুপুর। কোথায় জন্ম? শিলিগুড়ি স্যার, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে জন্ম। কোন ক্লাসে পড়ছে? এখন ক্লাস 9-এ 10-এ উঠবে আর কি দাদা। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে ওকে না একটু বেশি করে জল খাওয়াবেন, ওর জল খাওয়ার হ্যাবিটটা একটু কম থাকবে, ঠিক আছে? হ্যাঁ জল খাওয়া হ্যাবিটটা অনেক কম আছে। ঠিক ঠিক। কি কম আছে? কম। সোমবার ছিল কম। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, রাহুর দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাউকে? না সেরকম কাউকে দাদা দেখানো হয়নি। আপনার আচ্ছা, এখানে যাওয়ার প্রথম কথা হচ্ছে লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে চন্দ্র। সায়েন্সের রেজাল্টের দিকে একটু খুব বেশি করে নজর দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। পঞ্চম স্থানে ষষ্ঠে রাহু বসে আছে, অষ্টম স্থানে শুক্র শনি, নবমে রবি, দশম স্থানে বুধ মঙ্গল বৃহস্পতি বসে আছে, দ্বাদশ স্থানে কেতু। এখন থেকে ছেলেকে যদি ঠিকমতো যদি ঠিক করতে পারেন, মানে এখন থেকে যদি ছেলের লাইফ নিয়ে প্ল্যান করতে পারেন, হ্যাঁ দাদা, তাহলে ওর ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল লাইনে খুব ভালো জায়গায় যাবে। টেকনিক্যালে না? একদম খুব ভালো জায়গায় যাবে, কিন্তু সায়েন্স গ্রুপটাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং করা দরকার আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রাগ জেদ এই ব্যাপারটাকে কন্ট্রোল করার দরকার আছে। আচ্ছা, বুঝতে পারলেন? রাগ জেদ তো আমাদের তো আরো বেশি ছিল, ছেলের তো তাও কম। তো আমাদের আরো ভাগ্যিস ওই ছেলের হ্যাবিটটা বলেছে, আপনার কোনো হিডেন হ্যাবিট বলে ফেললে তো অসুবিধা। আমি তো ভাতের থালা চুরি ফেলে দিতাম, আমার ছেলে তো আরো কম। সেই একটা কথা আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। তো এনিওয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি জীবনে যে জিনিসগুলো পাননি সেগুলো কিন্তু আপনার ছেলে আপনার লাইফকে অ্যাচিভ করাতে পারে। কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? আপনার যে কষ্টের মানুষ হতে হবে একদম সেটা হতে পারে, কিন্তু ডিসিশনটা হচ্ছে আপনি আজকে কি ডিসিশনটা নিচ্ছেন তার উপর কিন্তু ডিপেন্ড করবে। তার কারণ হচ্ছে ওর জন্মচকের একটা জায়গা আছে, ভীষণ সেন্সিটিভ একটা জায়গা রয়েছে। আজকে যদি ওকে যদি ঠিকঠাক প্ল্যানিং করেন ওর লাইফ কিন্তু ভালো হবে, আবার আজকে আপনার প্ল্যানিংয়ের ওপর লাইফটা কিন্তু খারাপ হতে পারে। কথাটা বুঝতে পারলেন? সেই জন্য টেক ইট ভেরি সিরিয়াসলি, এবং যদি মনে করেন যে আপনার ছেলের লাইফটাকে তৈরি করতে চান তাহলে এই ব্রহ্মযোগটাকে কাজে লাগান, আপনার ছেলের লাইফ কিন্তু খুব ভালো জায়গায় যাবে। আমি প্রথমেই বলেছি এটা, ঠিক আছে? কি বুঝলেন? একটা জায়গায় কিন্তু আপনি শুনে নিন, যেটা আমরা অনেক ক্ষেত্রে বারণ করি,
বাবা মায়ের স্বপ্ন ছেলের উপর চাপিয়ে দেওয়াটা উচিত না না নয় বলে কখনো আমরা করি বলি। না দাদা। না 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 তা বলছি না, আমি সেটা বলছি না, আপনি কি করছেন না সেটা পরে, কিন্তু আপনার অপূর্ণ স্বপ্ন, দেবদত্ত যেটা বললেন, আপনি যে স্বপ্ন পূরণ করতে পারেননি জীবন, আপনার ছেলে সেই স্বপ্ন পূরণ করে আপনাকে গিফট দিতে পারে। ঠিক ঠিক। আপনি আমি উপহার দিতে ওর জুতো মাথায় নিয়ে ঘুরে বেড়াবো। কি করবে? ওর জুতো মাথায় নিয়ে আমি ঘুরে বেড়াবো। না ডেফিনেটলি দেখুন, বাবা মায়ের আশীর্বাদ, বাবা মায়ের একটা গ্রেস সবসময় ছেলে মেয়ের সাথে থাকে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনার পজিটিভ সাইন, ঠিক আছে। না না ঠিক। আপনার ছেলের ওপর ভরসা যদি রাখেন এবং ঠিকঠাক যদি প্ল্যান করেন, আপনার ছেলে অনেক দূরে যাবে। কিন্তু ওকে তো মানে বিজ্ঞানে স্ট্রং করতে গেলে এই জায়গাটাকে করতেই হবে, সেই জন্যই বললাম ওর জন্মছকের জায়গাগুলোকে, কিছু কিছু জায়গা আছে জায়গাগুলোকে ঠিক করা ভীষণ দরকার। মানে ঠিক সামনের বছর কিন্তু ওর ক্লাস 10-এর পরীক্ষা, তাই তো? সামনের বছর ক্লাস 10-এর পরীক্ষা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি সায়েন্সেও স্ট্রং না হয় তাহলে কিন্তু টেকনিক্যাল স্টাডিজ করা, কিন্তু ওর অথচ ওর কিন্তু টেকনিক্যাল লাইনে কিন্তু খুব ভালো যোগ রয়েছে। হ্যাঁ সেটাই বললেন। 7.5 আছে নাকি দাদা? 7.5 কার? ওর ছেলে 7.5 আছে। বৃশ্চিক লগ্নের ওপর দিয়ে এমনিতে তো 7.5 এফেক্ট আছে, ঠিক আছে। সব সময় সারাসাথী থাকলে তার অনেকগুলো পারমোটেশন কম্বিনেশন, এগুলো দেখুন, ওর যে সম্ভাবনাগুলো সেগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করুন। 17 তারিখ আসানসোলে চেম্বার আর 18 তারিখ আগরতলায় চেম্বার রয়েছে। আপনাকে বলবো আপনি একটুখানি ফোন করে নিয়ে শিলিগুড়ির চেম্বারের জন্য একটু নক করে রাখুন, মানে শিলিগুড়ির চেম্বার যখন রয়েছে। আর সোমবার হচ্ছে সিথির মোড় আর গড়িয়াহাট হচ্ছে প্রত্যেক বুধবার। কে আছেন ফোনে? হ্যালো, কে বলছেন? নমস্কার, আমার নাম উৎপল মিত্র। হ্যাঁ, কোথা থেকে? আমি হুগলি জেলা শ্রীরামপুর থেকে বলছি। কার সম্পর্কে? আমার ছেলের সম্বন্ধে। বলুন। বলুন। ছেলের জন্ম হচ্ছে 7ই আগস্ট 1986, 7th আগস্ট 1986। 1986 হ্যাঁ, সময় বৃহস্পতিবার এবং দুপুরবেলা 1:05 হয়েছে, দুপুর 1:05। কোথায় জন্ম? প্লেস অফ বার্থ হাবড়া, উত্তর 24 হাবড়া, বনগা লাইনে হাবড়া। হাবড়াতে জন্ম, বৃহস্পতিবার ছিল। হ্যাঁ বৃহস্পতিবার। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, কেতুর দশায় জন্ম। জানেন রাশি লগ্ন? না না না, এসব জানি না। লগ্নে শনি বসে আছে, দ্বিতীয় স্থানে মঙ্গল, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে রাহু। এই পঞ্চমে রাহু রবির সাথে যুক্ত রয়েছে, যে কারণে কিন্তু আপনার ছেলের লাইফে কিন্তু ডিপ্রেশনের মেন কারণ এটা। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ। এবং টেকনিক্যাল এত ব্যাপারটা বুঝতে পারি না তো, আমাকে মানে কি, মানে যদি কিছু উপাচার থাকে উপাচার কিছু বলে দিন বা অন্য কিছু, আমি তো একটু টেকনিক্যাল কিছু বুঝবো না। উনি ফাইনাল ওষুধে যাচ্ছে। আমি বলছি আপনার ছেলের লাইফে ডিপ্রেশনের মেন কারণ যে জায়গাটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ রাহু যেহেতু রবির সাথে যুক্ত রয়েছে, এই কারণে কিন্তু আপনার ছেলের লাইফে কিন্তু ডিপ্রেশন মারাত্মকভাবে থাকবে, ঠিক আছে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে একাদশ স্থানে শুক্র কেতু বসে আছে এবং শুক্র বৃহস্পতির সাথে যুক্ত রয়েছে। এই যোগটাকে বলে দৈত্যগুরু যোগ, যার জন্য ওর কেরিয়ারের স্টেবিলিটি, ফ্যামিলির স্টেবিলিটি, ফ্যামিলি লাইফের স্টেবিলিটি, এই দুটো জায়গাতে কিন্তু ভীষণভাবে সমস্যা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন মানে তার মানে বলতে চাইছেন ইজি গোয়িং লাইফ হবে না? হ্যাঁ, ইজি গোয়িং লাইফ হবে না। এখন কি চাইছেন ছেলের লাইফ নিয়ে? কি প্ল্যান আপনার ছেলের লাইফের ব্যাপারে? ছেলে বলছি যে মানে জেনুইন এমপ্লয়মেন্ট যাকে বলে আর কি, ও তো MA পাস করেছে, MA পাস করার পর যেরকম আমাদের চাপতা ঘরে যেরকম হয় আর কি, মানে জেনুইন এমপ্লয়মেন্টটা আমি জানতে চাই যে আদৌ হবে কিনা, হলে কবে নাগাদ হবে। এক মিনিট 86-এ জন্ম। হ্যালো, 86-এ জন্ম, 32 কত বছর বয়স হলো? 86 96 সরি 33 বছর বয়স হলো। না না 31 এই 30 কি করে হয়? কি করে? 31 প্লাস কিছুতেই হতে পারে না। 32-এ ধরুন না, ওই একই ব্যাপার। 2019 পড়ে গেছে মানে 32 পড়ে গেছে। সে 19 আর 20-এ কি যায় আসে? তো কি করছে আপনার ছেলে এখন? এখন মোটামুটি ধরুন ছোটখাটো চাকরি বাড়ি করে। ছোটখাটো চাকরি মানে একাডেমিক লাইনে আছে? না না না, এমনি একাডেমিক লাইনের সঙ্গে চাকরি না, এমনি চাকরি, যেরকম মানে যেরকম আর কি লোকে চাকরি করে সেরকম চাকরি করে, প্রাইভেট কোম্পানি। তো আপনার ছেলের চাকরি নিয়ে আপনি খুব স্যাটিসফাইড? না না, সেই জন্যই তো ফোনটা করলাম। সেই জন্য আপনার 32 বছর বয়স, আপনি এর আগে কারোর সাথে কনসাল্ট করেননি? না 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 না। জীবনের একটা খুব বড় সময় চলে গেছে, যে সময়টা আপনার ছেলের লাইফে সত্যি খুব ভালো জায়গায় যেতে পারতো, যদি ঠিক সময় যদি আপনি ঠিক কাজটা যদি করতেন। আজকে যে ফোনটা করে আপনি যে উদ্বেগের কারণে ফোনটা করেছেন, এই ফোনটা বা এই কাজটা আজ থেকে 5 বছর আগে যদি করতেন, আজকে আপনার ছেলের কিন্তু খুব ভালো সম্ভাবনাময়, রিয়েলি বলছি, খুব সম্ভাবনাময় একটা ক্যারিয়ার তৈরি হওয়ার জায়গা ছিল। হ্যাঁ, কি বলছেন? দেখুন স্যার, পোস্টমর্টম করে তো লাভ নেই, যা হওয়ার তো হয়ে গেছে।
দেখুন একটা কথা বলি, প্র্যাকটিক্যালি বলছি, যদি আজকের দিনে দাঁড়িয়ে আপনি প্রথম থেকেই বলছেন যে কিভাবে বেরোনো যায়, আমি একদম একটাই ব্যর্থক ভাষায় আমি একটা কথা বলছি, যদি সিরিয়াসলি আপনার ছেলের কেরিয়ারকে যদি দাঁড় করাতে চান না, দুটো জিনিস ঠিক করুন। আমি আপনাকে বলছি আপনার ছেলের লাইফ চেঞ্জ হয়ে যাবে। লগ্নটাকে স্ট্রং করুন, আর হচ্ছে রবি রাহু গ্রহণ দোষ, কথাটা শুনে দেখুন ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। হ্যাঁ, তার কি আমার কি আছে, ওয়ে আউট কি আছে? আমি আপনার সঙ্গে কি আপনার চেম্বারে কি দেখা করবো? সেটা আপনার ইচ্ছে, আপনি যদি চান দেখা করতে পারেন, কিন্তু আমার কথা শুনে চলতে হবে। যদি আমার কথা আমার শ্রীরামপুরের নিয়ারেস্ট চেম্বার কি স্যার? হ্যাঁ, নিয়ারেস্ট শ্রীরামপুরের নিয়ারেস্ট চেম্বার আপনার কি? আমার শ্রীরামপুরের নিয়ারেস্ট চেম্বার কলকাতা। ও, কলকাতায় হয়ে যাচ্ছে না? ঠিক আছে, আপনি একটু ফোনে নক করে নিতে পারেন, শুনে নিতে পারেন কোথায় কবে চেম্বার, কিভাবে কখন বসছেন, শিডিউলটা জেনে নিন। আর কলকাতা বলতে তো আমার কাছে দুটো রয়েছে, একটা হচ্ছে শিথির মোড় রয়েছে সোমবারে, আর গড়িয়াহাট রয়েছে বুধবারে। এই দুটো চেম্বারের পরে রিসেন্ট চেম্বার যে দুটো আমি দেখতে পাচ্ছি এখানে শিডিউলে, 17 তারিখে রয়েছে আসানসোল, 18 তারিখে রয়েছে আগরতলা। এই সমস্ত চেম্বারের বুকিং চলছে। 9830078664 হচ্ছে নাম্বার বুকিং, এবং দ্বিতীয় আরেকটা যে নাম্বারে আপনি বুকিং করে চেম্বারে আসবার জন্য আপনি কনফার্ম করতে পারেন আপনার নাম, সেটা হচ্ছে 9830066913। টেলিভিশন স্ক্রিনে কোনায় দেখুন এই যে আমার হাতের নিচে যে বুকিং নাম্বারগুলো লেখা রয়েছে, এই বুকিং নাম্বারে আপনাকে ফোন করে বুক করে নিতে হবে। নেওয়ার পর আপনি চেম্বারে আসুন। এবং উনি যিনি লাস্টে ফোন করেছিলেন, উনি মানে বাবা নিশ্চয়ই রিটায়ার করে গেছেন আর কি, এখনো সেই একই অবস্থা। আমি সেই জন্যই বললাম, এই ছেলেটার এত ভালো সম্ভাবনা ছিল, মাস্টার ডিগ্রি করার পর সত্যি একাডেমিক লাইনে যেতে পারতো, যদি আজ থেকে 5 বছর আগে যদি এইটা নিয়ে যদি চিন্তা ভাবনা করতো। একদমই। বাবার বয়স আশা করি মোটামুটি ভাই 55-60-এর কাছে, 60-এর উপরেই, তো 60-এর উপরেই হবে। তো কাজেই এখন চিন্তা করতে গেলে আপনাকে, যদিও বা থ্যাঙ্কস টু ইউ যে আপনি খুব কনক্লুসিভ ভাবছেন যে তাহলে এখন আমাকে কি করা যাবে। ভালো, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার। আমি যাদবপুর সন্তোষপুর থেকে বলছি। আমি আমার নাতির সম্পর্কে জানতে চাই। নাতি মেয়ের ঘরের না ছেলের ঘরে? না না, 2003-এ তার জন্ম। না না, আমি কি বলছি, নাতি বললেন তো? হ্যাঁ, তো মেয়ের ঘরের নাতি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, 2003, হ্যাঁ, আসানসোল। না না না, ডেটটা বলুন, মাসটা বলুন। 31 মে 31 মে 2003। তাই সময় বলুন। সকাল 8:20। কোথায় জন্ম? শনিবার, আসানসোল। রবিবার, আসানসোলে জন্ম। শনিবার। কোন ক্লাসে পড়ছে আপনার নাতি? আরে ওর তো একটা বছর লস হয়ে গেল, ওর তো এবছর 9। প্রথম কথা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এর আগে কাউকে দেখিয়েছিলেন? কাউকে দেখানো হয়নি। প্রথম কথা বলি, একটা কথা আমি প্রথমেই যে কথাটা বলি, ছোটবেলা থেকে এত প্যাম্পার্ড হয়ে এসছে, চাহিদা অনুযায়ী এত কিছু পেয়ে এসছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনার নাতি কিন্তু হাতের বাইরে চলে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বুঝতে পেরেছেন? ছোটবেলা থেকে এত কিছু পেয়ে গেছে, আজকে আপনার নাতি কিন্তু হাতের বাইরে চলে গেছে। হ্যাঁ, হা বললে ওকে হাতের সামনে সবকিছু এনে দিয়েছে। কর্কট লগ্ন এবং বৃষ রাশি, আমি বলে দিচ্ছি এরপরে যদি না হয়, এখন যদি ঠিক না করেন, তাহলে আপনার মেয়ে জামাই কিন্তু মানে নাতিরাতে কিন্তু হ্যাকেলড পর্যন্ত হবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে টাইম শেষ। আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন। নিশ্চয়ই আমার সঙ্গে ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠানে ব্রহ্মযোগ এর গুরুত্ব সম্পর্কে আপনি আরো অনেক ডিটেলস আগামী দিনে জানতে পারবেন। নমস্কার দেবদত্ত, নমস্কার আপনাদের সবাইকে। ইনস্টিটিউট অফ